আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমার এই ভিডিওটা এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি আমার সালাম, প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে একটি নতুন রেসিপি, আসলে নতুনও না, যাই হোক সবাই কম বেশি পারি, তারপরেও কিছুটা আমার কাছে নতুন, কারণ আমি সাধারণত এভাবে খুব কম জনারই করতে দেখেছি। তো এটা হলো তালের পাল্প বা পাকা তালের রস। গত বছর এটা আমি ডিপে রেখেছিলাম, চিনি দিয়ে জাল করে এভাবে ভারী করে রেখেছিলাম। আর হলো চালের গুঁড়া। এটা চালের গুঁড়া ছাড়াও যারা করতে চান, চালের গুঁড়াটা এভাবে জাল বা সেদ্ধ করে না দিলেও হবে, কাঁচাই ব্যবহার করা যাবে, আটা বা ময়দা হলে। যেহেতু এটা চালের গুঁড়া তাই আমি এটা কাই করে নিলাম। তো এটা একটু আমি ভারী করেই কাটবো, কারণ চালের গুঁড়ি দিয়ে করলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হলো পুলি পিঠা, এটা যে কোনো শেপেই করা যায়। আর এটা হলো নারিকেলটা আমি খেজুর গুড় দিয়ে যেভাবে আমরা নারকেলের নাড়ু করি বা নারিকেলের নাড়ু এটাতে হবে, আমি ঠিক সেইভাবেই করে রেখেছিলাম। এটাও ডিবে রাখা ছিল। তো এভাবে কিছুটা কাজ এগিয়ে রাখলে হয় যে অনেকটাই ঝটপট অনেক কিছু করে নেওয়া যায়। হঠাৎ মেহমান আসলো বা বিকালের কোনো নাস্তায় যে কোনো সময় করা যায় আর কি। যে ডিজাইনটা সম্পূর্ণ নিজেদের কাছে। তো এই তো ঝটপট হয়ে গেল। এটা তেল ছাড়াও ভাজা যাবে। যারা তেল খাবেন না তারা খুব কম তেলে, অল্প কিছু তেলে যেভাবে পাটিসাপটা ভাজা হয় ওইভাবেও করা যাবে, রুটির মতোও করা যাবে। যে ভেতরটা কেমন দেখলেন তো। তো এটা অনেক সুস্বাদু হয়। আর তালের রসটা সাধারণত অনেকে এমনি কাঁচাই রেখে দেয়। আমি বলবো, আমিও আগে রাখতাম, জানতাম না। তো এটা আমার মায়ের কাছে শোনার পরে আমি তখন থেকেই চিনি দিয়ে বা চিনি বা গুড় যেটা তো জাল দিয়ে আমি রেখে দিই। তাতে যে কোনো রান্নায় আমি এটা ব্যবহার করতে পারি, পায়েস, পিঠা, বিভিন্ন কিছুতেই। তো যাই হোক, আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।